আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই শুভকামনা নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটি থেকে 21 পৃষ্ঠার 25 পৃষ্ঠার সমাধান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নং প্রশ্নের উত্তর, শেরেবাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক সিরাজগঞ্জ, খ বরিশাল, গ ফরিদপুর, গ রংপুর। উত্তর হবে খ বরিশাল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? ঘ মজলুম জননেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফার কথা বলেন? 1952, 1947, 1969, 1966। গ 1966। 4 নং প্রশ্নে বলেছে যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সঠিক খ প্রশ্নে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। জনগণের ড্যাশ প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন? জনগণের অধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় ড্যাশ প্রতিষ্ঠার আন্দোলন করেন? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। উত্তর হবে সাহসী নেতা। মৌলানা ভাসানী ছিলেন বাংলাদেশের একজন ড্যাশ নেতা, মহান নেতা। এবার আমরা গ নং প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। 1 নং প্রশ্নে বলেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? 1 নং প্রশ্নের উত্তর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। 2 নং প্রশ্নে বলেছে কারা মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দিয়েছিলেন? 2 নং প্রশ্নের উত্তর, আসামের ভাষাঞ্চলের মানুষেরা মৌলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। 3 নং প্রশ্নে বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? 3 নং প্রশ্নের উত্তর, পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন। এবার আমরা দেখব 4 নং প্রশ্ন, কেন শেরেবাংলাকে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? 4 নং প্রশ্নের উত্তর, মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। গ নং প্রশ্নের এবার আমরা উত্তর দেখব। গ নং বর্ণনামূলক প্রশ্ন। 1 নং প্রশ্নে বলেছে নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান নিচে দেয়া হলো। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। খ তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। গ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। এবার আমরা দেখব খ নং প্রশ্নের উত্তর, নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখি। 2 এর ক তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলনে অংশগ্রহণ করেন। খ বাংলার মানুষকে কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। গ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। এবার আমরা দেখব 3 নং প্রশ্ন, সমাজের বৈষম্য দূর করতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? এর উত্তর হলো ক মৌলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। খ দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রে তিনি সোচ্চার ছিলেন। গ তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।
এবার আমরা দেখব 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে বলেছে একে ফজলুল হক কে বাংলার বাঘ বলা হয় কেন? একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কারণ একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ হলো বাংলার বাঘ, তাই একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।